আজকে রাস্তায় যাওয়ার সময় অনেক কিছু পড়ে পেলাম। এটা হঠাৎ করেই দেখছি রাস্তার ধারে পড়ে আছে। আসলে কি এটার মধ্যে আছে এটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে বের হয়েছিলাম, অনেক রোদ ছিল। তারপরে বিকেলবেলা ভাবলাম একটু টি বাদে যাই। টি বাদে যাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে। রাজশাহীতে টি বাদ কিন্তু অনেক সুন্দর এবং দারুণ পরিবেশ। বিকেলবেলাতে এইখানে আসলে প্রাণ মন সবই ভরে যায়। আর যখনই আমার মনটা খারাপ থাকে তখনই কিন্তু আমি টি বাদে চলে আসি। টি বাদে আসলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এইখানে কিন্তু অনেক কিছু খেলার জিনিস আছে। মাঝে মধ্যেই দেখবেন যে আমি গেমিং ভিডিওগুলো দিই, আসলে সেগুলো কিন্তু এখান থেকেই ধারণ করা। আর আমার বাসা থেকে টি বাদটা অনেক কাছে হয়, এই জন্যই কিন্তু এখানে আসি। আর এইখানে কিন্তু মেলা হচ্ছিল, মেলায় কিন্তু দেখেন নৌকা দোল খেলছে সবাই। এটা দেখে কিন্তু আরো ভালো লাগছে। আজকে কিন্তু নৌকা দোলে কিন্তু লোকজন নেই, কারণ খাড়া দুপুরবেলা, এই দুপুরবেলায় সবাই হয়তো বের হয়। এই নৌকায় কিন্তু আমিও উঠেছিলাম, কিন্তু আমি আমার ভিডিওটা করতে পারি নাই, কারণ নিজের ভিডিও নিজে করা যাচ্ছিল না, একা ছিলাম, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আমি করতে পারি। তবে এইখানে যারা উঠেননি একবারও তারা কিন্তু ভুলেও উঠতে যাবেন না। এটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এইখানে উঠলে কিন্তু আসলেই ভয় লেগে যাবে। আসলে কিন্তু এখনই আমি সেই পড়ে পড়ার জায়গায় চলে আসছি। আর যাইতে কিন্তু আমি রাস্তার ভিডিওটি করছিলাম, কারণ রাজশাহীর রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর এবং অনেক মনোরম। কারণ রাজশাহীর রাস্তাঘাট সবসময় ফাঁকা থাকে, যানজট মুক্ত এবং নির্মল পরিবেশ, প্রাকৃতিতে আপনার মনটা কিন্তু ভরে যাবে। আর আমি মামাকে বলছিলাম যে মামা, আপনি আস্তে শিস্তে গাড়ি চালান, আমার খুবই ভালো লাগছে ঘুরতে। আর এই দুপুর বেলায় কিন্তু আজকে রোডটা হঠাৎ করে চলে গেছে, এই জন্য কিন্তু আরো ভালো লাগছে। এবার থেকে কিন্তু আমি একদিকে যাচ্ছিলাম, সেই দিকটা কোথায় সেটা আমি আপনাদেরকে একটু পরেই হয়তো বলবো। আমি রাস্তার পাশেই দেখছিলাম একটি ব্যাগ পড়ে আছে, সেই ব্যাগটি কিন্তু এই যে দেখেন আমি তুলে নিয়েছি অলরেডি। আহারে, ব্যাগটি হয়তো অন্য কারো হবে, তার অনেক ভালো জিনিস হয়তো সেই ব্যাগে আছে, কিন্তু আমি সেটা আর খুলে দেখি নাই। আমি মামাকে বলছিলাম ঠিক আছে, আশেপাশে খোঁজ করেছি, তাও কারো না, কেউ বলতেও পারছে না কারো কি এটা। ব্যাগের মধ্যে কিন্তু অনেক মূল্যবান জিনিস ছিল। মূল্যবান জিনিস বলতে খুবই মূল্যবান। পৃথিবীতে এইটার মূল্য কিন্তু অনেক বেশি। অলরেডি কিন্তু আমি বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছে যাওয়ার সঙ্গে দেখছি আমার বাচ্চাটা খেলাধুলা করছে। সে কিন্তু অনেক মজা করছে আমাকে। আমি বাড়িতে আসলে তার আনন্দের শেষ থাকে না। সে কিন্তু আমাকে খুবই পছন্দ করে, কারণ মেয়েরা কিন্তু জানেনই বাবা ভক্ত হয়ে থাকে। আর পৃথিবীতে কিন্তু আমার মেয়েটাই এখন সবকিছু। আমার মনে হয় সবকিছুর মূলেই আমার মেয়েটা আছে। তো ওই ব্যাগটায় আর কিছু তেমন কিছুই নেই। আমি আপনাদেরকে বলে দিই, সেইখানে কিছু বই ছিল, বইগুলো হয়তো অন্য কারো, এই জন্যই আমি বললাম অনেক মূল্যবান।